বর্তমানে ফুরফুরা শরীফের আল্লামা ওমর সিদ্দিকী আল কুরাইশি হুজুরের দরবারে গিয়ে যদি কেউ হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি কি সত্যিকারের ছোট হুজুরের ছেলে? আপনি কি সত্যিকারের ছোট হুজুরের ছেলে? হুজুরকে কিছু বলার দরকার নেই। হুজুরের যে খাদেমগণ আছেন তাকে তুলে আছাড় মারবে না? মারবে না? ম্যাক্সিমাম 3 বার মারবে, যতক্ষণ নাড়ি ভুড়ি না বেরিয়ে যায়। কারণ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা, গোটা বাংলা আসাম কাঁপানো আমাদের মাথার মণি হযরতে ওমর সিদ্দিকী আল কুরাইশি হুজুর, ইনি ছোট হুজুরের আওলাদ, কোনো সন্দেহ নেই। ঠিক ওই রকম রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আসল নবী না নকুল নবী? আল্লাহর নবী অ্যানসার দেবে মানে উত্তর দেবে, এই রকম কি প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে কয়েক সেকেন্ডের ভিতরে জিবরিল আমিন এসেছে। জিবরিল আমিন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী এইরকম একটি কঠিন পরিস্থিতির মধ্যে সম্মুখীন। খুব ভালো করে বুঝবেন, নবী আমার আল্লাহকে কিছু বলেননি। বলেছেন যে আল্লাহ আমি বিপদে পড়েছি, আপনি আমাকে বাঁচান। এই জন্য মুমিন মুসলমানরা যখন বিপদে পড়ে যায়, আপনি দোয়া করুন আর নাই করুন, আল্লাহর সাহায্য নেমে আসে। ঠিক না বেটা? খুব ভালো করে বুঝবেন। জিবরিল আমিন এসেছেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হুজুর আমি জিবরাইল এসেছি। হুজুর, 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 হুজুর আমি জিবরাইল এসেছি। হুজুর আল্লাহর নবী বলছেন, ভাই আপনি এখানে? বলে হ্যাঁ, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহ আমাকে প্রেরণ করেছে। আপনি চুপচাপ চেপে যান, চেপে যান। আল্লাহ ঘোষণা করেছে, ওদের প্রশ্নের উত্তর বলে দিয়েছে, আপনি বলে দিন। আল্লাহর নবী বলে কি বলবো? ওই সময় জিবরিল আমিন বলছেন, ও আমার মুহাম্মাদুন ইল্লা রাসূল। এর বাংলায় অনুবাদ হলো, নবী মুহাম্মদ একজন রাসূল ছাড়া কিছু নয়। জোরে আমিন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুরা, আবু জেহেল অবাক হয়ে গেল, উতবা সাইবা অবাক হয়ে গেল। আরে আমরা কি শুনছি? ইনি তো সত্যিকারের নবী। কারণ কুরআন দ্বারা ঘোষণা হয়ে গেছে এনার সঙ্গে পারা যাবে না। চলো আমরা দারুন নাদওয়ায় বসে 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 কৌশল করি, ইসলামটাকে ব্যান করে দেব, ইসলামটাকে বন্ধ করে দেব। বন্ধু ভালো করে শুনে নিন, আল্লাহ ঘোষণা করেছে গোটা পৃথিবীতে নবী মুহাম্মদুর রাসূল, যে রাসূলের শানে দরুদ পড়া ওয়াজিব আমাদের, যে রাসূলকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব, যে রাসূলের দরবারে গিয়ে সালাম জানানোটা, নবীর প্রতি ভালোবাসা প্রকাশ ঘটানো, ওই নবীকে নিয়ে গবেষণা করাটা, এটা আমাদের জন্য দায়িত্ব। তিনি আসল নবী না নকল নবী, আমরা মুসলমানের আমাদের গবেষণা করতে হবে। রাসূলের আদর্শ কেমন ছিল, ওই রাসূলের চরিত্র কেমন ছিল, আর ওই রাসূলের প্রতি কুরআন শরীফটি যে নাজিল হয়েছে, এই কুরআন শরীফে কি আছে
এই কোরআনের ভিতরে এর মগজটা কি আছে এটাই আমাদের গবেষণা করার কথা ছিল। কিন্তু আমরা হতভাগা মুসলমানেরা আমরা সবে বরাত, এই সামনে সবে বরাত, সবে বরাত এলে বাড়ি 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 কুরআন শরীফ তেলাওয়াত করি শুধু সওয়াবের উদ্দেশ্যে। কেউ মারা গেলে পড়ি আর বাকি টাইমে থাকাই তুলে রাখি থাকা, এর বাইরে আর কিছু করি না। কুরআনের ভিতরে কি আছে, ঈমানদারদের জন্য আল্লাহ কি রেখেছে গবেষণা করি না। বলে যা গবেষণা করবি ইমাম সাহেব করুক, আমাদের গবেষণা করার লাভ কি? বন্ধুগণ ভালো করে শুনবেন, জায়গাটির নাম হলো উত্তরপ্রদেশ। কোথায়? খুব ভালো করে বুঝবেন আলোচনা টপিকটা। উত্তরপ্রদেশ যেটি আমাদের ভারতবর্ষের উত্তর ভারতে অবস্থিত। উত্তর ভারতের উত্তর প্রদেশের একটি জেলা, লিখে রাখুন। জেলাটির নাম হলো কিন্তু মথুরা। জেলাটির নাম হলো মথুরা। আমাদের মিনাখাতা না, আমাদের জেলার নাম হলো উত্তর 24 পরগনা, তাই তো? এটা আমাদের জেলা। মথুরা জেলার জায়গাটির নাম হলো বৃন্দাবন। যে বৃন্দাবনে আমার হিন্দু দাদারা দিদি মায়েরা তারা আত্মশুদ্ধি করার জন্য যান, আত্মশুদ্ধি করতে যান। আমরা যেমন যাই ফুরফুরা শরীফে, আমরা যেমন যাই দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া হুজুরের মাজারে, আমরা যেমন খাজা মাইনুদ্দিন চিশতি সিন্দিরি রহমাতুল্লাহ আলাইহির রাজস্থানের মাজারে যাই। খুব ভালো করে বুঝবেন ওখানে আমরা যাই কেন? আত্মশুদ্ধি করার জন্য। কিন্তু আত্মশুদ্ধি তো দূরের কথা, ওখান থেকে ঘুরে এলে সবাই না কিছু 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 কিছু, ও যদি 3টে করে বিড়ি খেত এখন খায় 10টা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি একদিন গাড়িতে করে আজমিরে যাচ্ছিলাম, আমাকে বলছে হুজুর একটু যেতে হবে, দোয়া করতে হবে, চলুন। আমার যাওয়ার ইচ্ছা আছে খাজা হুজুরের দরবার। খুব ভালো করে বুঝবেন, মাথায় টুপি দিয়েছে, এইরকম একটি হাদি রুমাল নিয়েছে, বিশাল বড় একটি ব্যাগ, ওই ব্যাগে 4 ভাগের 1 ভাগে বিড়ির বান্ডিল দিয়ে ঠাসা। আমি বললাম ভাই, বলে হুজুর কোথায় পাই না পাই এই জিনিস সব কিনে নিস। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজমিরে গিয়ে এর কোনো আত্মশুদ্ধি হবে? ও তো শয়তান হুজুরের দরবারে যাবার আগে শয়তান তাকে ক্যাপচার করে দিয়েছে। শয়তান তাকে তার অন্তরটা, তার কলবটা ক্যাপচার করেছে। সে যতই খাজা হুজুরের দরবারে যাক, ফুরফুরা শরীফের দরবারে যাক, এ চাইলে রাসূলের দরবারে গেলেও এর আত্মশুদ্ধি হবে না। কারণ আত্মশুদ্ধি করতে গেলে শয়তানের কলিজার খঞ্জারে আপনাকে লাঠি মারতে হবে, বিড়ি খাওয়ার ইচ্ছাটাকে সরিয়ে দিতে হবে। তারপরে আল্লাহ বলছে, তারপরে তুমি আমার কাছে চাও। তুমি আগে ইচ্ছা করো যে আল্লাহ আমি বিড়ি ছেড়ে দেবো, আল্লাহ আমি মদ ছেড়ে দেবো, আমি আর বন্ধন লোন নেব না। তখন আল্লাহ পাক আপনাকে হেদায়েত করবে। হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ হতে পারে? জুলফিকার হেদায়েতের মালিক নয়, আব্দুল কাদের সিদ্দিকী হুজুর হেদায়েতের মালিক নয়। কারণ আমরা ওয়াজ করছি, রাসূল আমাদের নির্দেশ দিয়েছে ওয়াজ করাটা আমাদের পেশা নয়, ওয়াজ করাটা আমাদের নেশা। এই জন্যে আল্লাহর রাসূল দাওয়াত দিতেন, সাহাবায়ে কেরাম হুজুররা দাওয়াত দিয়েছেন, পীর ওলি মাশায়েখগণ দাওয়াত দিয়েছেন। ওই দায়িত্ব আমাদের উপরে আল্লাহ পাক বর্তিয়ে দিয়েছেন। তাই আমরা ওয়াজ নসিহতের মাধ্যমে আপনাকে দ্বীনি বাণী শুনিয়ে দিচ্ছি। এবারে হেদায়েতের
দায়ী তোমার আল্লাহর। আল্লাহ পাক যাকে হেদায়েত করবে সেই কিন্তু হেদায়েত হবে। চাক্ষুষ প্রমাণ হলো আমি আদব বিআদবের কথা বলেছি। এখান থেকে 5 জন গিয়েছে, 2 জন মাথা নিচু করেছে আর 3 জন কিন্তু মাথা উঁচু করে গেছে। আপনি খেয়াল করেন, আমি খেয়াল করেছি এই 5 জনের ভিতরে 2 জনের হেদায়েতের বাণী তার কলবে আসর করেছে। প্রিয় বন্ধুগণ ভালো করে শুনে নিন, আমরা যেমন আত্মশুদ্ধি করতে যাই ঠিক ওই রকম আত্মশুদ্ধি করতে যান ওই মথুরার বৃন্দাবনে হিন্দু দাদারা দিদিরা। কেন? এখান থেকে খ্রিস্টপূর্ব 3200 অব্দে মানে খ্রিস্টাব্দ চালু হওয়ার 3200 বছর আগে, মানে এখান থেকে টোটাল 5000 বছর আগে যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, শ্রীকৃষ্ণ ওই সেই বৃন্দাবন, যে বৃন্দাবনে একটা নয় 5000-এরও বেশি মন্দির যেখানে আছে, ওই জায়গার এক ব্যক্তি নামটি লিখে রাখুন। 1986 সালে রমজানুল মোবারক চলছে, রমজানুল মোবারক। রমজানুল মোবারকের রাতের বেলা গোটা ভারতবর্ষের মুসলমানেরা তারাবি নামাজ পড়ছে। অনেকেই রোজা রাখে, তারাবি পড়ে না। আমার আলোচনা বোঝা যাচ্ছে না, যায় না? খুব ভালো করে বুঝবেন, যারা জ্ঞানী গুণী নিশ্চয়ই একমত হয়ে যাবে। আমরা তারাবিতে ব্যস্ত। মিস্টার ডক্টর শিবশক্তি মহারাজ উনি ইসলাম নিয়ে গবেষণা করতে বসেছে। ডক্টর শিবশক্তি মহারাজ ইনি কোনো যাইতাই ব্যক্তি নন, ইনি একজন 12টা বিষয়ের উপরে পিএইচডি ধারী ব্যক্তি। লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি করেছেন। মারাত্মক জ্ঞানী লোক। আবার তিনি একজন মহারাজ স্বরূপজি। ইনি বিভিন্ন ধর্মগ্রন্থের উপরে গবেষণা করেছেন। শেষমেশ ইসলাম নিয়ে গবেষণা করছেন। ইসলামকে নিয়ে গোটা বিশ্বে বদনাম ছড়িয়ে দেয়। ইসলাম নাকি টেরোরিস্ট, ইসলাম নাকি আতঙ্কবাদী, ইসলাম নাকি ঝামেলাকারী, যারা মাথায় টুপি দেয় এরা নাকি সব লুঙ্গি বাহিনী। তাই মিস্টার ডক্টর শিবশক্তি মহারাজ ইনি ইসলামকে গবেষণা করতে গিয়ে কুরআন শরীফ খুলেছে। কারণ ইসলামের মূল ভিত্তি হলো আল কুরআনুল হাকিম। কুরআন যে ব্যক্তি পড়তে পারে না, কুরআন ইসলামে যদি না থাকতো ইসলাম পূর্ণতা লাভ করতে পারতো না। তাই মুসলমানদের কলিজার টুকরা, মুসলমানদের মাথার মণি হলো আল কুরআনুল হাকিম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সোশ্যাল মিডিয়ায় এই কুরআনকে অপমান করে দেখবেন পাশ্চাত্যের কিছু পুরুষেরা মহিলারা কুরআনকে বিকৃত করে ছবি তোলে, পিক তুলে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে ছেড়ে দেয়। মুসলমানদের কলিজায় লেগে যায়। তারপরেও আমরা সংখ্যালঘু, আমরা কিছু বলতে পারি না কেন? আমরা সংখ্যালঘু হলেও এখন আমাদের ইমানের ভিতরে এত দুর্বলতা এসে গেছে, একজন মুসলমান মার খায় আরেকজন মুসলমান হাত তালি দেয়। ও মার খায়, খাচ্ছে, খাক না, তো তবলিগ। আমরা তো ফুরফুরা। উনি ফুরফুরা মার কাছে, তবলিগরা বগল বাজাচ্ছে। আবার তবলিগ মার খাচ্ছে, আহলে হাদিসরা থালা বাজাচ্ছে। ঠিক হয়েছে। এই যে ভেদাভেদ, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, বেরেলি মুসলমানদেরকে ভাগ ভাগ করে রেখে দিয়েছে। এগুলো পাশ্চাত্যের এটা হলো কৌশল। কারণ মুসলমানেরা একত্রিত থাকলে প্যালেস্টাইনের মুসলমানেরা মার খেত না। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা খুব ভালো করে শুনবেন। মিস্টার ডক্টর শিবশক্তি মহারাজ উনি রাতের বেলা বসে বসে গবেষণা করছে। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল,
দল, উনি শুনেছেন, উনি কিতাবে পড়েছেন নবী মুহাম্মদকে নিয়ে মাইকেল ইসহাক থেকে শুরু করে পৃথিবীর তাবড় তাবড় জ্ঞানীরা, মাইকেল ইসহাক থেকে শুরু করে মহাত্মা গান্ধী থেকে শুরু করে গুরু নানকেরা, এরা সবাই এক বাক্যে স্বীকার করছে পৃথিবীর জমিনে যত মনীষী আছে, এক নম্বর মনীষী হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? গীতার ভিতরে বলছে, গীতা তার ভাষায় বলে দিচ্ছে উষ্টারা যশ প্রবাহান। ওই মহান ব্যক্তি যখন পৃথিবীতে আগমন করবে, উটের উপরে বসে বসে এই পৃথিবীতে আগমন ঘটাবে। রাসূলুল্লাহর বয়স তখন 8 দিন, রাসূলুল্লাহর বয়স মাত্র 8 দিন। উনি যখন মক্কা থেকে তয়েফে যাচ্ছেন, সাদ অঞ্চলে উনি উটের পিঠে আরোহণ করেছিলেন। তাই গীতা তার ভাষায় বলে দিচ্ছে রাসূলুল্লাহ এসেছে এখান থেকে 1500 বছর আগে। গীতা মহাভারত ত্রিপিটক এসেছে এখান থেকে 3000 বছর আগে। খুব ভালো করে শুনবে, মহাভারত গীতা বাইবেলের ভিতরে বলছে ইসপিলিন্তরে মেলেচ্ছ আচার্যেন সমন্বিত মহামদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নিরিপশ্চেব মহাদেব মরুস্থল নিবাসিনাম। উনি আসবেন মরুভূমি অঞ্চলে। আপনারা জানেন না, জেনে নিন, ওই রাসূলুল্লাহ যে জায়গায় আছে হেজাজ নগর, এই হেজাজ নগরটা হলো মরুভূমির জায়গা। এই মরুভূমিতে খানায় কাবার ঠিক পাশে আল্লাহ রসুলের জন্মস্থান। আমার বন্ধুরা খুব ভালো করে শুনবেন, আমি যে বিষয়টা আপনাকে উপস্থাপন করার চেষ্টা করছি, ডক্টর মিস্টার শিবশক্তি মহারাজ উনি গবেষণা করছেন কুরআনের ওই আয়াতটা নিয়ে। আরো একটি কিতাব খুলেছে, কারণ কুরআন বুঝতে গেলে ইতিহাস বুঝতে হবে। কুরআন বুঝতে ইতিহাস বুঝতে হবে। যেমন আমি উদাহরণ দিই, কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি আপনাদের সবার জানা না? সবার জানা। পৃথিবীতে এই কুরআন শরীফে 114টি সূরা আছে। এই সূরার ভিতরে, এই যে সূরা ইখলাসের ভিতরে আল্লাহ এমন গুণাগুণ দিয়েছে, রাসূল বলছে যদি কোনো ব্যক্তি একবার নয় 3 বার পর তেলাওয়াত করে, ওই ব্যক্তির নামায় আমলে 1 খতম কুরআন শরীফের সওয়াব লিখে দেওয়া হবে। আচ্ছা, সূরা ইখলাসের মতন সূরা নাস আছে না, সূরা ফালাক আছে না? আচ্ছা তো, আচ্ছা সূরা ফালাকের ব্যাপারে এরকম ফতোয়া দিয়েছে রাসূলুল্লাহ দেননি, কিন্তু ইখলাসের ভিতরে কেন দিল? ব্যাপার আছে, আমি ব্যাখ্যায় যাব না। আমি যেটা বলতে চাইছি, এই কুরআন শরীফ আপনাকে আল্লাহ পাক যখন রাসূলের প্রতি নাজিল করেছে, কেন নাজিল করেছে এর প্রেক্ষাপট আছে। যেমন ওরা প্রশ্ন করেছিল, হে রাসূল আপনি আসল না নকল? তখন আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছে। কোরআন শরীফ কত বছর ধরে নাজিল হয়েছে? জোরে বলুন, জোরে বলুন। জানেন না? 23 বছর ধরে। কত বছর ধরে? তার আগে লাউহে মাহফুজে ছিল একদম গোটা কোরআন শরীফ তৈরি করা, আল্লাহ পাক লাউহে মাহফুজে রেখে দিয়েছে। আল্লাহ পাক জানেন, আলিমুল গায়ব, তার অদৃশ্য জ্ঞান থেকে, যে আবু জেহেলরা পৃথিবীর বিতর্মীরা ঠিক এই প্রশ্ন করবে, আর আমি এই সময় এই আয়াতগুলো নাজিল করে দেব। আল্লাহর জ্ঞানের সাথে পৃথিবীর কোন বিজ্ঞানীর জ্ঞানের তুলনা হবে? এখন বিজ্ঞানী বলে আল্লাহ চাইতে জ্ঞান আমাদের বেশি। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা খুব ভালো করে বুঝবেন, আমি যে বিষয়টা আপনাকে বোঝাচ্ছি, কুল হু আল্লাহু আহাদ যখন নাজিল হলো, ওই কাফেররা এসে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হযর। ইহুদিরা এসে বলছে আল্লাহ যেমন ছেলে আছে ঈসা, জোরে বলুন নাউযুবিল্লাহ, ওরা ঈসাকে আল্লাহ ছেলে বানিয়ে দিল। আপনি বলুন 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 বলুন, আল্লাহর কি কোনো ছেলে বা মেয়ে আছে নাকি?
আল্লাহ পাক তখন এই আয়াতটা নাজিল করে দিয়ে কুলহু আল্লাহু আহাদ, আল্লাহ এমন এক যার কোনো দ্বিতীয় নেই। সুতরাং কুরআন বুঝতে গেলে আপনার হাদিস বুঝতে হবে, হাদিস বুঝতে গেলে ইতিহাস বুঝতে হবে। আমার বন্ধুরা খুব ভালো করে শুনবেন, উনি কুরআনটা বুঝতে গিয়ে উনি আরো একটি কিতাব খুলেছেন। উনি মানে কি? ডক্টর শিবশক্তি মহারাজ জি, উনি কিতাব খুলেছেন। কিতাবের নামটা লিখে নিন, কিতাবের নামটি হলো সিরাতুন নবী। এই কিতাবটি যিনি রচনা করেছেন তার নাম হলো ইবনে ইসহাক। কিতাবটি রচনা হয়েছে এখান থেকে 1400 বছর আগে। আল্লাহর নবীর মৃত্যুর ওয়াফাতের 72 বছর পরে ইবনে ইসহাক তিনি কলম দিয়ে লিখে ওই সিরাতুন নবী লিখেছে। সিরাতুন নবীটি নিয়ে উনি বসে পড়েছেন কোথায়? উত্তর প্রদেশের বৃন্দাবনে রমজানুল মুবারকে উনি গবেষণা করতে করতে যখন সিরাতুন নবী খুলছে, উনি প্রথমেই দেখতে পেলেন 570 সালে হস্তির বছর, হাতির বছর। আমার আওয়াজ বোঝা যাচ্ছে তো? ভাই না বুঝতে পারলে মুশকিল। হাতির বছরে ইবনে ইসহাক লিখছে সিরাতুন নবীতে, হাতির বছরে আল্লাহর নবী জন্ম হয়েছে। হাতির বছরে। কোন বছরে? হাতির বছরে। কুরআন খুলবে, সূরা ফিলটা খুলবে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল মানে হাতি। এই হাতির বছর ইতিহাস বলছে 570 সালে আমরা জানি রাসূল আমার এসেছে এই ধরার বুকে। কিন্তু আবিসিনিয়ার একটি বাদশা সে আন্দোলন করেছিল ওই কাবাকে ধ্বংস করে ফেলতে হবে। ধ্বংস কেন? কাবা শরীফের বিরাট সম্মান, কাবা শরীফকে দেখলে মানুষের কলিজা জুড়িয়ে যায়। তাই সৌদি আরবের নর্তকীরা ওরা ওই ঘনত্ব কাঁচ দিয়ে কাবা শরীফের মডেল তৈরি করে সেম টু কাবা। ওই আমাদের কলমটা খুলবে, পূবের কলমটা খুলবে, আজকের নিউজ, আজকের কথা বলছি আমি। আমার বন্ধু কাবা শরীফের আদলে ঘনত্ব কাবা তৈরি করে তার সামনে ড্যান্স হাঙ্গামা করে কাবাকে অপমান করার চেষ্টা করছে। ঠিক এইরকম এখান থেকে 1500 বছর আগে আব্রাহা নামক একটি বাদশা কাবাকে ধ্বংস করতে এসেছে। আল্লাহ সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছে, আবাবিলের মুখে ওই ছোট ছোট কঙ্কর তুলে দিয়েছে। ইতিহাস বলছে ওই আবাবিলের মুখের কাপড় যেই জমিনে পড়েছে, যেই জমিনে আমেরিকার পাঠানো ওই বোমের মতো এক একটা করে হাতি নষ্ট হয়ে যাচ্ছে। হবে না সুবহানাল্লাহ। ওই বছরে আল্লাহর নবী জন্ম নিচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। সেই আনন্দে রসুলের মহব্বতে একটিবার দরুদ শরীফ পড়ে, আমি রসুলের জন্ম বৃত্তান্ত পরে বলছি, এই ফাঁকে একটু দরুদ শরীফ পড়বো। আপনাদের সমস্যা? একটু মহব্বতের সাথে কলিজা ভরে হবে ইনশাআল্লাহ, একটু জোর আওয়াজে। আমি তো মনে করছি যে আগেকার চেয়ে, মানে আমি যখন উঠেছিলাম তার চেয়ে লোক বেশি হয়েছে ইনশাআল্লাহ। একটু ডাইনামাইট চেয়ে দেখেন, লোক একটু বেশি হয়েছে না? মোহাম্মদ, সব রসুলের মোহাম্মদ, মোহাম্মতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला व अला आली मौलाना
মুহাম্মদ ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। সুবহানাল্লাহ। ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ওই আমার আল্লাহর বন্ধু, ওই আমার আল্লাহর বন্ধু, তোর কিসের ভাবনা? ওই আমার আল্লাহর বন্ধু, তোর কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। যেতে পাল তুলে দে, যেতে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। আল্লাহুম্মা জোর 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 জোর। ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাই সবেরা, খুব ভালো করে বুঝবেন এই জায়গা। সিরাতুন নবীজয়ী খুলেছে, মা আমেনা বর্ণনা করে আমার নবী যখন পৃথিবীতে আসে, আমি মা আমেনা মনে করি আমার নবীর উজ্জ্বল জ্যোতিষ্কতে আমার কুঁড়ে ঘরটি নয়, গোটা আরব ভূমি উজালা হয়ে গেছে। নবীজির উজ্জ্বল জ্যোতিষ্কতে আমার নবীর উজ্জ্বল জ্যোতিষ গোটা আরব ভূমি ঝলমল ঝলমল করছে। সেই নূরটা আমার আপনার কলবে পৌঁছে গেছে। একটু জোরে বলবেন না? আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, হযরতে মা আমেনাতুজ জোহরা উনি যখন সন্তান প্রসব করলেন, ঠিক তার 8 দিন বাদে ওই তয়েব সাদ অঞ্চল থেকে একটি মহিলা এসেছে, যার নাম হলো হযরতে মা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবীকে নিতে এসেছিল। কেন নিতে এসেছে? তৎকালীন আরবের প্রথা অনুযায়ী একজন জন্ম দেবেন, আরেকজন দুধ খাবে। আরবের প্রথা কি? একজন জন্মদাত্রী মা, আরেকজন দুধ খাওয়াবেন, তিনি নিয়ে যাবেন দুধ খাওয়াবেন সন্তানের। আল্লাহ রসুলের দুধ মায়ের নাম জোরে বলুন মা হালিমাতুস সাদিয়া। আর আরবের তৎকালীন পরিবেশের সাথে আমাদের দেশের ইহকালীন পরিবেশ পাল্টে গেছে। এরা আর মা খোঁজে না, সন্তান জন্ম দিয়ে নিজের ফিটনেসটা ঠিক রাখতে। তবে গড়ের আবাদে নয়, অন্যান্য জায়গায় দেখবেন মায়েরা সব ল্যাকটোজেন খাওয়াচ্ছে। ল্যাকটোজেন খাওয়াচ্ছে না? খাওয়ায় না? আগেকার মায়েরা, আমার আপনার মুরব্বী যারা বসে আছেন, আমরা সবাই মায়ের দুধ খেয়েছি, ঠিক তো? মায়ের দুধ খেয়েছি বলে আমরা 80 বছর, 70 বছর, 90 বছর, কেউ 100 পার করে দিচ্ছে। এখন সব ল্যাকটোজেন পাটি তো, এই জন্য 40 না পার হতে হতে বাবু আমার শীত হয়ে চলে যাচ্ছে। প্রিয় ভাই সব, আমরা যারা এখানে বসে আছি, আমরা সকলেই কিন্তু রসুলের পাগল, রসুলের দিওয়ানা। গোটা বিশ্বে এইরকম দিওয়ানার সংখ্যা কম না বেশি? এটি জোরে বলে বেশি। কারণ আল্লাহর নবী আখেরি নবী। ইদানিং নাকি আবার নবী বার হচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। এগুলো সব ফিতনা, ওদিকে কান দেবেন না। আমাদের নবী আসল না নকল? আসল নবী। এই রসুলকে নিয়ে
ইসলাম বিরোধীরা এরা বিভিন্ন সময়ে বিভিন্ন কটূক্তি করেছিল। আল্লাহ ওই কটূক্তিকে রদ করে দিয়ে আমার নবীর সম্মানটাকে আকাশচুম্বী করে দিয়েছে। আমার বন্ধুরা খুব ভালো করে শুনবেন, আজকের রাতের গভীরে আমি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে মিনাখা থানার অন্তর্গত গড়ের আবাদ গ্রামে ছোট্ট করে আপনাকে বুঝিয়ে দিই। আমি আলোচনার শুরুতে কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা এনেছি। আয়াতে কারিমাটি হলো, আপনি খেয়াল করলে দেখতে পাবেন কুরআন শরীফের 114 কালা সূরার ভিতরে কাল সকালবেলা খুলবেন, সূরাটির নাম হলো সূরা আল ইমরান। সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতটা খুলবে। ওই জায়গায় আল্লাহ বলে দিচ্ছে, কি বলে দিচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ বলছে এবারে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। বলুন সুবহানাল্লাহ। মনে করে দেখুন, আল্লাহর নবী জগৎগুরু বিশ্বগুরু হুজুর আমার মক্কা শরীফের হুজরা মোবারকে বসে আছেন। মক্কা শরীফে হুজুরের বাড়ি ছিল প্রথমে মক্কায়, তারপরে মদিনায়। খুব ভালো করে বুঝবেন বন্ধু, হুজুর আমার মক্কা শরীফের হুজরা মোবারকে বসে আছে। দারুন নাদোয়া, দারুন নাদোয়া আপনি জানেন না? দারুন নাদোয়াটা কি জেনে নিন। দেখবেন ইদানিং আমাদের ভারতবর্ষে আমাদের নব্য পার্লামেন্ট তৈরি করতে মিস্টার নরেন্দ্র মোদী, যে পার্লামেন্টের 7 ফুট হয়ে গেছে, পানি কিন্তু টপ টপ করে পড়ছে। এটা আমরা ভারতীয় হিসাবে আমাদের জন্য লজ্জা। খুব ভালো করে বুঝবে, এটি হলো ভারতবর্ষের পার্লামেন্ট বর্তমান। ভালো করে শুনে নিন, তৎকালীন যুগে যখন আল্লাহর নবী মক্কা অবস্থান করছেন, দয়ার নবী, ওই সময় কুরাইশদের পার্লামেন্ট হলো দারুন নাদওয়া। ইতিহাসটা খুলবে বন্ধু। দারুন নাদওয়া থেকে আবু জাহেলের নেতৃত্বে একটি বিল পাস হয়েছিল। বিল, যে বিল, যে রকম বিল বর্তমান ওয়াকাফের বিরুদ্ধে ওরা পাস করতে চাইছে। গোটা পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে ওয়াকাফের বিরুদ্ধে যে বিলটা এনেছে, এই বিলের বিরোধিতা করে কলকাতার রাজপথটা মুসলমানেরা কাঁপিয়ে দিচ্ছে। ওরা সংসদে বিল পাস করে ওয়াকাফ সম্পত্তিটা ওরা গ্রাস করতে চাইছে। ঠিক ওই রকম দারুন নাদওয়ায় বিল পাস হয়ে গেল। দারুন নাদওয়ায় কি বিল পাস হলো? ওরা বিল পাস করে নিল, ইসলামটাকে ব্যান করে দিতে হবে। ইসলাম ব্যান করে দিতে হবে, চলবে না। আজও পর্যন্ত আমেরিকা থেকে শুরু করে, ইসরায়েল থেকে শুরু করে, ভারতবর্ষ থেকে শুরু করে আপনার চীন, চায়না, রাশিয়ারা, এরা সবাই ইসলাম বিদ্বেষী, ইসলামোফোবিয়া। এরা ইসলামকে দেখলে এদের গায়ের লোম খাড়া হয়ে যায়। ইসলামের নীতিমালা এরা সহ্য করতে পারে না। আমি জুলফিকার আজিজি বলি, ইসলামের